হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখছো। আজ আমরা একটা নতুন টপিকস, যেটা হচ্ছে কি জারণ বিজারণ বা ইংরেজিতে অক্সিডেশন রিঅ্যাকশন, এই সম্পর্কে আলোচনা করব। তোমরা অনেক নিচু ক্লাসেও জারণ বিজারণ বিক্রিয়া পাবে, যেমন ক্লাস 8 থেকে 7-8 থেকে প্রায় তোমরা পেয়ে যাবে জারণ বিজারণ বিক্রিয়া। তো জারণ বিজারণ কি এই সম্পর্কে আমরা প্রথমে একটা প্রাথমিক ধারণা তৈরি করব, তারপর আস্তে আস্তে চ্যাপ্টারের ভিতরে প্রবেশ করব। তো প্রথমে দেখো আছে কি জারণ। তাহলে জারণ কি? জারণ কি না, জারণ হলো যে কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়া বা কোনো মৌল বা যৌগ থেকে হাইড্রোজেন অপসারিত হওয়া। যেমন হচ্ছে যে ধরো একটা বিক্রিয়া Mg+O2 থেকে কি হচ্ছে MgO। দেখো এখানে কি হচ্ছে, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন কি হয়েছে, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হয়ে তৈরি করছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এখানে কি, এখানে ম্যাগনেসিয়াম কি হচ্ছে, ম্যাগনেসিয়াম এখানে জারিত হচ্ছে, অর্থাৎ অক্সিজেন যখন যুক্ত হচ্ছে তার মানে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে জারিত হচ্ছে। বা যদি কোনো এমন পাওয়া যায় যে কোনো মৌল বা যৌগ থেকে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো যৌগ আছে সেখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, সেটাকেও বলা হবে কি জারণ বিক্রিয়া। একটা বিক্রিয়া যেমন ধরো H2S+O2 কি হচ্ছে না, এখান থেকে হচ্ছে S+H2O। এরপর যদি আমরা বিক্রিয়াটা ব্যালেন্স করি, তাহলে ব্যালেন্স করলে এখানে দেখতে পাবো এখানে লাগছে কি 2H2S+O2 থেকে 2S+2H2O। তাহলে এখানে দেখো হাইড্রোজেন সালফাইড, এই হাইড্রোজেন সালফাইড থেকে কি হয়েছে, সালফারে পরিণত হয়েছে। তাহলে এখানে কি হয়েছে, দেখো হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন এখান থেকে অপসারিত হয়েছে, অর্থাৎ দেখো এই যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে এখানে আর হাইড্রোজেন নেই, তাহলে হাইড্রোজেন বেরিয়ে গেছে, মানে এই প্রক্রিয়াটা কি হচ্ছে, এটা হচ্ছে জারণ। এরপর আমরা যে মডার্ন কনসেপ্ট ইলেকট্রনীয় মতবাদ, সেই ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিক্রিয়া সম্পর্কে জানব। ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ কি না, ইলেকট্রনীয় মতবাদ অনুসারে যখন কোনো অণু, পরমাণু বা আয়ন, অণু, পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে বলে জারণ। অর্থাৎ কি, যখন কোনো অণু, পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করতে হচ্ছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তখন সেই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া বলা হয়, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় জারণ প্রক্রিয়া। যেমন ধরো হচ্ছে Fe2+, কি করছে, -C ইলেকট্রন বর্জন করছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, পরিণত হচ্ছে Fe3+। তাহলে এটা কি প্রক্রিয়া হচ্ছে, এটা হচ্ছে একটা জারণ প্রক্রিয়া। আবার ধরো Cl- একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে পরিণত হবে, Cl, ক্লোরিনে। তাহলে এই যে প্রক্রিয়া দেখো এখানে কি হচ্ছে, মাইনাস ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন বর্জন করছে, তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হবে কি জারণ প্রক্রিয়া। এরপর আমরা আসছি কি বিজারণ। তাহলে বিজারণ কি না, বিজারণ প্রক্রিয়া হলো যে, বিজারণ হলো কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হওয়া বা কোনো মৌল বা যৌগ থেকে অক্সিজেন অপসারিত হওয়া, অর্থাৎ অক্সিজেন বের হয়ে যাওয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় বিজারণ। কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হওয়া বা কোনো মৌল বা যৌগ থেকে অক্সিজেন অপসারিত হওয়া। যেমন ধরো HgO, মার্কিউরিক অক্সাইড থেকে মার্কিউরি প্লাস অক্সিজেন, এই বিক্রিয়া দেখো কি হয়েছে, এখানে মার্কিউরি অক্সাইড, এখানে মার্কিউরি অক্সিজেন মিলে যুক্ত যৌগ গঠন করেছিল, দেখো বিক্রিয়ার ফলে কি হয়েছে, মার্কিউরিতে পরিণত হচ্ছে, অর্থাৎ এখানে কি হয়েছে, অক্সিজেন দেখো বেরিয়ে গেছে, তাহলে অক্সিজেন অপসারিত হচ্ছে, মানে এই প্রক্রিয়াটা হবে কি, এই প্রক্রিয়াটা হবে বিজারণ প্রক্রিয়া। এরপর আমরা আসছি ইলেকট্রনীয় মতবাদ। ইলেকট্রনীয় মতবাদ অনুসারে বিজারণ কি, ইলেকট্রনীয় মতবাদ অনুসারে বিজারণ হলো
যখন কোনো অণু, পরমাণু বা আয়ন, অণু, পরমাণু বা আয়ন যখন কি হয় না এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে, এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় বিজারণ। তাহলে দেখো জারণের সময় কী হয়েছিল, ইলেকট্রন বর্জন করছিল, আর বিজারণের সময় কী হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করছে। যেমন ধরো Fe3 প্লাস ইলেকট্রন দিয়ে কী হচ্ছে Fe2 প্লাসে, তাহলে এখানে Fe3 প্লাস কী করেছে, ইলেকট্রন গ্রহণ করেছে, Fe2 প্লাসে পরিণত হয়েছে, তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে কি বিজারণ। আবার ধরো Sn4 প্লাস 2 ইলেকট্রন দিয়ে হচ্ছে Sn2 প্লাস, তাহলে Sn4 প্লাস কী হয়েছে, দুটো ইলেকট্রন গ্রহণ করে Sn2 প্লাসে পরিণত হচ্ছে, তাহলে এই প্রক্রিয়াটাকে কী প্রক্রিয়া বলা হচ্ছে, এটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া। এরপর আমরা একটা টপিক আলোচনা করব, যেটা হচ্ছে জারক দ্রব্য বা অক্সিডাইজিং এজেন্ট কি। তাহলে জারক দ্রব্য বা অক্সিডাইজিং এজেন্ট জানতে হলে আগে আমাদেরকে একটা জেনারেল রিঅ্যাকশন একটা লিখতে হবে। ধরো আমরা লিখছি একটা জেনারেল রিঅ্যাকশন Sn2 প্লাস Fe3 প্লাস থেকে হচ্ছে যে কি Sn4 প্লাস Fe2 প্লাস। তাহলে এখানে দেখো কি হয়েছে, Sn2 প্লাস থেকে কি হয়েছে Sn4 প্লাস, আর Fe3 প্লাস থেকে কি হয়েছে Fe2 প্লাস। দুটো চেঞ্জ, তাহলে একটা চেঞ্জ কি হয়েছে Sn2 প্লাস থেকে কি হয়েছে Sn4 প্লাস, আর Fe3 প্লাস থেকে কি হয়েছে Fe2 প্লাস। আমরা এই যে লিখলাম Sn2 প্লাস থেকে Sn4 প্লাস বা Fe3 প্লাস থেকে Fe2 প্লাস, এই প্রত্যেকটা বিক্রিয়াকে আলাদা আলাদা কী বলা হয়, এগুলো বলা হয় অর্ধ বিক্রিয়া। এরপর যেটা জারণ হবে সেটা হবে অর্ধ জারণ বিক্রিয়া, আর বিজারণ যেটা হবে সেটা হবে অর্ধ বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে দেখো Sn2 প্লাস থেকে Sn4 প্লাস হচ্ছে মানে কি করছে, ইলেকট্রন ছেড়েছে, দুটো ইলেকট্রন বর্জন করেছে, তার জন্য কি হয়েছে Sn4 প্লাস হয়েছে, আর Fe3 প্লাস কী করেছে, ইলেকট্রন গ্রহণ করেছে, দিয়ে কী হয়েছে Fe2 প্লাসে পরিণত হয়েছে। তাহলে Sn2 প্লাস থেকে ইলেকট্রন বর্জন হয়েছে, মানে ইলেকট্রন বর্জন করেছে, মানে কি এই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া, জারণ প্রক্রিয়া। এরপর এটা অর্ধেক রিঅ্যাকশানটা লিখেছি, তার মানে এটা হচ্ছে অর্ধ জারণ প্রক্রিয়া। আর Fe3 প্লাস দেখো ইলেকট্রন গ্রহণ করেছে, মানে বিজারণ প্রক্রিয়া, তাহলে এটাকে বলা হচ্ছে কি অর্ধ বিজারণ প্রক্রিয়া। তাহলে অর্ধ জারণ আর অর্ধ বিজারণ, তাহলে আমাদের এই যে রিঅ্যাকশনটা Sn2 প্লাস থেকে Sn4 প্লাস, এই প্রক্রিয়াটাকে বলবো কি, এটা হচ্ছে জারণ। আর Fe3 প্লাস থেকে Fe2 প্লাস, এটাকে কি বলবো, এটা হচ্ছে বিজারণ। তাহলে আমরা তখন কি বুঝলাম, এতক্ষণ বুঝলাম হচ্ছে যে কোনটা জারণ প্রক্রিয়া, কোনটা বিজারণ প্রক্রিয়া। এরপর দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা যে Sn2 প্লাস কি হয়েছে, Sn2 প্লাস জারিত হয়েছে, কে সাহায্য করেছে, Fe3 প্লাস। তাহলে জারিত হয়েছে কে, জারিত হয়েছে কে, জারিত হয়েছে Sn2 প্লাস। আর সাহায্য কে করছে, সাহায্য করেছে কে, দেখো Sn2 প্লাস জারিত হয়েছে, তার মানে অন্য যেটা আছে, অন্য আছে এখানে কি Fe3 প্লাস, এ কি করেছে, Sn2 প্লাসকে জারিত হতে সাহায্য করেছে। তাহলে সাহায্য করেছে কি Fe3 প্লাস। যে সাহায্য করবে, এখানে মনে রাখতে হবে যে জারিত হতে সাহায্য করেছে, তাহলে Fe3 প্লাস Sn2 প্লাসকে জারিত হতে সাহায্য করেছে, তাহলে Fe3 প্লাস কি হবে, জারক দ্রব্য বা ইংরেজিতে বলা হচ্ছে কি অক্সিডাইজিং এজেন্ট। তার মানে যে জারিত হতে সাহায্য করছে, Fe3 প্লাস কি হচ্ছে, একে জারিত হতে সাহায্য করছে, তাহলে Fe3 প্লাসটা হবে জারক দ্রব্য। Sn2 প্লাস জারিত হয়েছে, তাহলে সাহায্য করেছে যে একে Fe3 প্লাস, যে সাহায্য করছে মানে সেই হচ্ছে এখানে জারক দ্রব্য বা অক্সিডাইজিং এজেন্ট। এরপর আমরা পড়ব বিজারক দ্রব্য বা রিডিউসিং এজেন্ট। তাহলে এখানে দেখো Fe3 প্লাস কি হয়েছে, বিজারিত হয়েছে,
Fe3+ বিজারিত কাকে সাহায্য করছে? Sn2+। তাহলে বিজারিত হয়েছে কে? বিজারিত হয়েছে কে? বিজারিত হয়েছে Fe3+। তাহলে সাহায্য করেছে কে? কে সাহায্য করেছে বিজারিত হতে? সাহায্য করেছে দেখো Sn2+। তাহলে Sn2+ কি করছে? Fe3+ কে বিজারিত হতে সাহায্য করছে। তাহলে Sn2+ কি হবে? Sn2+ হবে এ জারিত হতে সাহায্য করছে, মানে Sn2+ হবে জারক দ্রব্য, সরি Sn2+ হচ্ছে বিজারক দ্রব্য, মানে Sn2+ কি হচ্ছে এখানে? Fe3+। Fe3+ কে বিজারিত হতে সাহায্য করছে। তাহলে Sn2+ কি হবে? এখানে Sn2+ হবে বিজারক দ্রব্য, বা ইংরেজিতে হচ্ছে রিডিউসিং এজেন্ট। তাহলে এখানে কি হচ্ছে? Fe3+ কি হচ্ছে? Fe3+ বিজারিত হচ্ছে কে সাহায্য করতে? Sn2+। তাহলে Sn2+ সাহায্য করছে বিজারিত হতে, তাহলে Sn2+ হচ্ছে কি বিজারক দ্রব্য বা রিডিউসিং এজেন্ট। তাহলে আমাদের এখানে যে কনসেপ্ট দেখো, জারণ আর বিজারণ, আর জারক দ্রব্য বিজারক দ্রব্য। তাহলে যে জারিত হচ্ছে সে কিন্তু জারক দ্রব্য নয়, যে তাকে সাহায্য করছে জারিত হচ্ছে সে হচ্ছে জারক দ্রব্য। আবার যে বিজারিত হচ্ছে সে কিন্তু বিজারক দ্রব্য নয়, বিজারক দ্রব্যকে যে তাকে সাহায্য করছে বিজারিত। তাহলে Sn2+ Fe3+ কে বিজারিত হতে সাহায্য করছে, তাহলে Sn2+ হবে কি বিজারক দ্রব্য বা রিডিউসিং এজেন্ট। দেখো এখানে একটা বিক্রিয়া লিখেছি PbO+C থেকে Pb+CO। তাহলে এখানে দেখো লক্ষ্য করতে পারছো যে PbO থেকে কি হয়েছে? Pb হয়েছে, আর C থেকে কি হয়েছে? CO হয়েছে। দুটো চেঞ্জ, PbO থেকে Pb আর C থেকে CO। তাহলে দেখো PbO এখান থেকে Pb হয়েছে কি? অক্সিজেন লস করেছে। তাহলে PbO থেকে Pb কি প্রক্রিয়া? PbO থেকে Pb হচ্ছে কি বিজারণ প্রক্রিয়া, কারণ কি অক্সিজেন বর্জন করেছে। অন্যদিকে দিকে C থেকে CO, C থেকে কি হচ্ছে? CO তে যে কার্বন মনোক্সাইড রয়েছে, তাহলে এ কি করছে? অক্সিজেন গ্রহণ করছে। তাহলে এটা কি প্রক্রিয়া হচ্ছে? এটা হচ্ছে জারণ প্রক্রিয়া। তাহলে এখানে বলো তো জারক দ্রব্য কি হবে আর বিজারক দ্রব্য কি হবে? জারক দ্রব্যকে, জারক দ্রব্য মানে অক্সিডাইজিং এজেন্ট, আর বিজারক দ্রব্য মানে হচ্ছে রিডিউসিং এজেন্ট। এই জারক দ্রব্য কি হবে, বিজারক দ্রব্য কি হবে? তাহলে দেখো PbO কি হচ্ছে? বিজারিত হয়েছে। PbO যে বিজারিত হয়ে পিবিতে পরিণত হচ্ছে, কে সাহায্য করেছে? C, কার্বন। কার্বন PbO কে বিজারিত হতে সাহায্য করছে। তাহলে কার্বন হচ্ছে কি হবে এখানে? বিজারক দ্রব্য। কার্বন হচ্ছে সাহায্য করছে বিজারিত হতে। আবার অন্যদিকে দেখো C, কার্বন এ কি হচ্ছে? জারিত হয়েছে। তাহলে কার্বন যে জারিত হতে কে সাহায্য করছে? PbO। তাহলে PbO হবে কি, বা লেড অক্সাইড হবে কি? জারক দ্রব্য। তাহলে লেড অক্সাইড হচ্ছে জারক দ্রব্য, আর কার্বন হচ্ছে এখানে বিজারক দ্রব্য। আমাদেরকে এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। জারক দ্রব্য মানে যে জারিত হতে সাহায্য করে, আর বিজারক দ্রব্য মানে কি? যে বিজারিত হতে সাহায্য করছে। পরের ভিডিওতে আমরা জারণ সংখ্যা নির্ণয় এবং জারণ এবং বিজারণ বিক্রিয়া, এই যে বিক্রিয়াগুলো ব্যালেন্স কিভাবে করতে হয় এই সম্পর্কে আমরা আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কিছু জানার থাকলে কমেন্ট করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।